এ ধরনের ইতিবাচক কোনো কথা কিন্তু শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া বলেননি। উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি যে দাঙ্গা হামগামা হয়ে গেল, তাতে প্রত্যেকটি ধর্মনিরপেক্ষ মানুষ লজ্জিত। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর উচিত প্রত্যেকটি দাঙ্গার অন্তর্তদন্ত করা এবং দোষীদের সমুচিত শাস্তি দেওয়া। এই দাঙ্গা হাঙ্গামায় উদ্বিগ্ন হলেও বাংলাদেশিদের লক্ষ্য করা উচিত, উত্তর ভারতের এই সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গকে খুব একটা প্রভাবিত করতে পারেনি। পশ্চিমবঙ্গ বা ত্রিপুরাতে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটলে বাংলাদেশে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়তো স্বাভাবিক, কিন্তু উত্তর ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিক্রিয়া বাংলাদেশে হওয়ার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। অথচ এই ব্যাপারটি এবারে ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতিকদের মানসিকতার আরেকটি লক্ষণীয় দিক, দুই বাংলার মধ্যে সমস্যাগুলোকে ভারত বনাম বাংলাদেশ এই পটভূমিকায় দেখার চেষ্টা। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাই সরকারি স্তরে কথাবার্তা নিশ্চয় দিল্লির সঙ্গে বলতে হবে, কিন্তু বাংলাদেশি নেতাদের বোঝা উচিত ওদের যাবতীয় সমস্যা, তা ৩ বিঘাই হোক আর গঙ্গার জল ভাগাভাগি হোক, পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত। বোঝা উচিত পশ্চিমবঙ্গের সঙ্গে কথা না বলে কেন্দ্রের পক্ষে বাংলাদেশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দুই বাংলার নেতাদের মধ্যে বেসরকারি স্তরে কথাবার্তা আদান-প্রদান হলেই অনেক বকেয়া সমস্যার সমাধান ত্বরান্বিত হতে পারে। অযথা ভারতবিরোধী রাজনীতি প্রকৃত উদ্দেশ্য না হলে বাংলাদেশের রাজনীতিকরা পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে বেসরকারি স্তরে যোগাযোগ করে অনেক সমস্যা মিটিয়ে ফেলতে পারেন। তবে ঢাকায় কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ অপেক্ষা সার্বভৌমত্বের প্রশ্নই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ৬. শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ৯১-এর নির্বাচনে ভালো করবে কি খারাপ করবে তা নির্ভর করে তার নেতৃত্ব, যোগ্যতা, আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা এবং সর্বোপরি বাংলাদেশের জনগণের ওপর। ১৯৭০ ও ৭৩ সালে বাংলাদেশিরাই পরম নিশ্চিন্তে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। সেখানে তখন পর্যন্ত ভারতীয় আশীর্বাদ বা প্রত্যক্ষ সহায়তার প্রয়োজন পড়েনি। অথচ ৯১-এর নির্বাচনে সাম্প্রদায়িক পত্রিকা গোষ্ঠী আনন্দবাজার গ্রুপ আওয়ামী লীগের সরাসরি পক্ষাবলম্বনে সকল রেকর্ড ভঙ্গ করে। এখানে সবচেয়ে পরিতাপের বিষয় যে আমাদের প্রয়াত সংগ্রামী নেতা শেখ মুজিবের কন্যা হয়েও শেখ হাসিনা তার পিতার স্বাতন্ত্র্যবোধের ন্যূনতম প্রকাশও ঘটাতে পারেননি, বরং তিনি তার সংকীর্ণ দলীয় স্বার্থে আনন্দবাজারের অপপ্রচারণায় ইন্ধন জুগিয়েছেন।